পার্লামেন্টে বেগম খালেদা জিয়ার সামনে বলে আপনি পাকিস্তানের দালাল, আপনার স্বামী মুক্তিযুদ্ধ করে নাই, আপনাকে পোলটা বাইন্দা পাকিস্তান পাঠাই দিবে। দেশের মানুষ পেঁয়াজ কিনে ৩০০ টাকায়, মানুষ খেতে পারে না, অসহায়, গণতন্ত্রের শব্দ নাই, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস, কিন্তু ওনার গাড়িতে স্যাটেলাইট যেটা ইসরায়েল থেকে আনে। টিউলিপ ছিল এমপি। আমার খালার বিরুদ্ধে বক্তব্য ধন্যরা এখানে আইছে। একদিন কি মন্ত্রী স্বরাষ্ট্র, মহিলাটার নাম কি না, সারা খাতুন, উত্তরে থাকে। আর একজন কি ছিল চাঁদপুর বাড়ি, মহিউদ্দিন আলম না, মহিউদ্দিন আলম স্বরাষ্ট্র, মখা। জিয়াউর রহমান তাকে ডিসিও বানাইছিল, সপো ডিসিও বানাইছিল। হ্যাঁ, মানে স্বাধীনতা সহ যুদ্ধের সময় টাঙ্গাইলে ডিসি ছিল। আর সেই বেগম জিয়ার বিরুদ্ধে জনতার মঞ্চ করেছে। আর এই সায়রা খাতুন পার্লামেন্টে বেগম খালেদা জিয়ার সামনে বলে আপনি পাকিস্তানের দালাল, আপনার স্বামী মুক্তিযুদ্ধ করে নাই, আপনাকে পোলটা বাইন্দা পাকিস্তান পাঠাই দিবে। বেগম জিয়া বসে আছে। আমি দাঁড়াইতে চাই স্পিকার, যেহেতু আমি বেগম জিয়ার পিছনের সিট এটা বসতে হয়, শিবপুর যে সিটে খন্দকার দেলোয়ার দীর্ঘদিন বসেছিল। আমি হাত তুলে দাঁড়িয়ে আছি, ম্যাডাম আমার ব্যাগ ছেড়ে বলো নো, কোনো উত্তর দেওয়া যাবে না, এটা অশুভ, এদের মুখে কোনো ব্যালেন্স নেই, আমি কিনা বলতে হবে। আমি হাত তুলে দাঁড়ালাম, নিয়ম হলো শিবপুর হাত তুলে দিতে হবে অপোজিশন। আমাকে দিল। বেগম জিয়াকে অশালীন কোনো কথা বলা যাবে না। প্রিয় বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা আমার ছেলে সন্তানের মতো, অনেকে বয়স এখন, আল্লাহ পাক আপনাদের অনেক তৌফিক দিয়েছে, সাংবাদিকতা করেন। সেদিন সারা খাতুনের বক্তব্য বিশ্বাস করুন, বলেছে পাকিস্তানের দালাল, পোলট্রি বাঁধা পাকিস্তান পাঠাই দেব। আমি সেদিন বলেছিলাম যে পাকিস্তান যেতে হবে না, আপনাকেই, আপনার নেত্রীও তখন বসা, ওই যে ডাইরেক্ট সংসদের নেতার চেয়ারে বসে আপনার বক্তৃতা মুসকি মুসকি হাসছে। একদিন জনতা এমন ক্ষেপে পুটলি বাঁধা আপনাকে ইন্ডিয়া পাঠাই দিবে। গেছে না, রাখতে পারছে, কত ক্ষমতা তার। ওরে মা, এসএসএফ এর কি বাহিনী তার, আগে পিছিয়ে গিয়ে একটা গাড়ি চলে 50 কিলোমিটার, দেখা যায় হাসিনার প্রতি কেউ কোনো কিছু পাটকেল মারে কিনা। দেশের মানুষ পেঁয়াজ কিনে ৩০০ টাকায়, মানুষ খেতে পারে না, অসহায়, গণতন্ত্রের শব্দ নাই, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস, কিন্তু ওনার গাড়িতে স্যাটেলাইট যেটা ইসরায়েল থেকে আনে। রাখাল মারা গেল, আপনাকে 100 না আরো 200 বছর বাঁচাক। একটু আগে একজন বক্তা বলেছে যত মামলা 500 বার তাকে ফাঁসি দিলেও মামলা শেষ হবে না। এখন শুনলাম আপনাদের 10 জনের কি আইডি কার্ড বন্ধ করে দিয়েছে। আশ্চর্য। টিউলিপের একটা বক্তব্য আস্তে আস্তে শুনলাম, আই এম নট বাংলাদেশি। আরে বাবা, ভাব কি একখান, কথাবার্তা কি। আমি আর এম কে আনোয়ার, আল্লাহ মরে গেছে বেসতে নেই, আমরা ব্রিটিশ পার্লামেন্টে কয়েকবার যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। টিউলিপ ছিল এমপি। আমার খালার বিরুদ্ধে বক্তব্য ধন্যরা এখানে আইছে। মানে কথাটা বুঝছেন, মানে আমরা যারা হাসিনার বিরুদ্ধে বক্তব্য, তারা এখানে আসছে। বাংলাদেশ আজকে দেখলাম তার বক্তব্যটা ইউটিউবে আসা, পাশে তার আইডি কার্ড, পাসপোর্ট। লজ্জা হয় না? বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি বিদেশি নাগরিককে পাসপোর্ট, আইডি কার্ড কি করে বানিয়ে দাও, কি করে তাকে জমি অ্যালটমেন্ট দাও? তাহলে তোমার দুর্নীতি, স্বজন প্রীতি শুধু পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে সম্মান করে। তাই আজকে আমাদের এই আয়োজনকারীদেরকে বলবো, পৃথিবী সুখ শান্তির সাময়িক, সেবা করেন, মানুষের কথা বলেন। খালেদা জিয়ার নাম যেভাবে চিরদিনের জন্য লেখা থাকবে, আপনারা এমন নেতা হন, আপনাদের এই নামগুলো যেন
জনগণের সেবায় নিয়োজিত ছিলেন সেটা লেখা থাকবে। কারণ আমরা যে কোনো দিন যে কোনো সময় চলে যাব, কিন্তু বাংলাদেশে একজন রণাঙ্গনের যুদ্ধ হিসাবে আমি শেষ একটি কথা বলে শেষ করতে চাই। আসুন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আল্লাহ পাক আপনাকে অনেক সম্মান দিয়েছে, অনেক বুদ্ধি মর্তা লোক। আপনার গ্রামের মানুষের জন্য গ্রামীণ ব্যাংক করে যে ইতিহাস সৃষ্টি করে নোবেল জয়ী হয়ে এসেছেন, সেই নোবেল নিয়েও হাসিনা পার্লামেন্টে বলছে কি একটা কাগজ, এটা পয়সা দিলেই পাওয়া যায়। যে হাসিনা আপনাকে 7 তলা পর্যন্ত পায়ে লিফট বন্ধ করে দিয়ে মামলা হাজিরা দেওয়ার ব্যবস্থা করেছে, সেই হাসিনার বিচারও চলুক। আয়নাগর বানাসে যারা, তাদের বিচারও চলুক। যারা বাংলাদেশে মানুষকে বিনা কারণে গ্রেপ্তার করে গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় বিচার হোক। কিন্তু চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে আরেকটি চক্র খুবই তৎপর। সেই চক্রটা হলো আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা। সেই দোসরেরা কিছু কিছু আপনার মধ্যে আছে, আপনার সরকারে আছে। এদের থেকে সতর্ক থাকুন এবং অবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।